তো প্রথমে এখান থেকে আমি জাস্ট নেমে ক্লিক করব। তারপর এখানে একটা নাম শো করতেছে, এই নামটা মূলত আমরা পরিবর্তন করব। তো নামটা পরিবর্তন করে আমরা যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা এখানে বসাই দিব, এমডি শফিকুল ইসলাম। তারপর এখানে এই যে রিভিউ চেঞ্জ দেখতেছেন, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখেন এইরকম লেখা শো করতেছে। তো আমি কোনো রকম অস্বাভাবিক নাম দিই নাই, অথবা এমন নামও দিই নাই যেটা ফেসবুক অনুমতি দেয় না। একটা স্বাভাবিক নাম দিয়েছি যেটা একটা মানুষের নামের সাথে যায়, ঠিক আছে। তারপর আমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারতেছি না। ইভেন কি অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করার পর 60 দিনও পার হয়ে গেছে, তারপর আমরা নামটা চেঞ্জ করতে পারতেছি না। যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারতেছে না তারা কিভাবে নামটা চেঞ্জ করবেন সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। কিন্তু আপনার 60 দিন পার হয়ে গেছে, তারপর নামটা চেঞ্জ করতে পারতেছেন, আবার স্বাভাবিক নাম দিতেছেন, তারপর নামটা চেঞ্জ করতে পারতেছেন না। তো আজকে আমি যে সিস্টেমটা দেখো ওই সিস্টেম ফলো করে আপনি 60 দিন আগে হোক বা 60 দিন পরে হোক, বা স্বাভাবিক নাম হোক বা অস্বাভাবিক নাম হোক, যে কোনো নামই হোক না কেন বা যে কোনো দিনে হোক না, আপনি খুব দ্রুত আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার চ্যানেলের জন্য আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিও শুরু করুন। তো সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা যে অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে আপনাদের মাঝে দেখাবো সেই অ্যাকাউন্টে আমরা সরাসরি চলে আসছি। তারপর সেটিং আমাকে চলে যেতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এই যে সেটিং আর প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে নিব। তারপর পার্সোনাল ডিটেলস, এবং এই যে প্রোফাইল দেখতেছেন এখানে আমরা ক্লিক করে নিব। তারপর আবার এখানে ক্লিক করে নিব, এবং এখান থেকে আমরা নেমে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে আমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারতেছি না। তো আপনি যদি এখান থেকে নামটা চেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে একটা কাজ করবেন, যে এই যে লার্ন মোর অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এরকম শো করতে পারে কোন প্রকার পেজ আসবে না অথবা কোন প্রকার ফর্ম আসবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনার ভিপিএন অন করে নেবেন, কারণ বাংলাদেশ লোকেশন থেকে অনেক সময় আপনি দেখবেন যে ওই নাম চেঞ্জের কোনো পেজ ওপেন হচ্ছে না বা কোনো কিছু আপনি ওপেন করতে পারতেছেন না। তো এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে আপনি ভিপিএন অন করে নেবেন। তো ভিপিএন অন করার পর জাস্ট আমরা এখানে একটা রিফ্রেশ করে নেব। তারপর দেখেন ভিপিএন অন করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটার জন্য আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাকে স্বাভাবিক উপায়ে নাম চেঞ্জ করার কিছু নির্দেশনা দিবে। এই উপায় যদি আপনি না করতে পারেন, যেহেতু আমরা কিন্তু নামটা এই উপায়ে চেঞ্জ করতে পারি না, তার জন্য এই যে লেটেস্ট নো দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার রিকোয়েস্টের মাধ্যমে নাম চেঞ্জের একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা মূলত আপনাকে পূরণ করতে হবে। তো আমি এখন যে নামটা আমার ফেসবুক অ্যাকাউন্টে দিতে আছে সেই নামটা এখানে আমি বসাই দিব। লাস্ট নেমে হচ্ছে ইসলাম। তো আমি সেই নামটা বসাই দিলাম। তারপর আমরা একটা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন ইয়োর ডকুমেন্ট বলতে হচ্ছে আপনি যেই নামটা দিলেন সেই নামের অনুযায়ী একটা ডকুমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আপনাকে দেওয়া লাগবে। তো আপনি যে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেবেন সেটা ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখের সাথে মিল থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, তবে নামের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। যদি নামের সাথে মিল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন না। আর যদি আপনি এনআইডি ছাড়া নাম চেঞ্জের এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, তাহলে আপনার কোনো প্রকার এনআইডি লাগবে না। এনআইডি ছাড়াই আপনি রিকোয়েস্টের মাধ্যমে, মানে এই সিস্টেমে এখানে কোনো প্রকার এনআইডি সাবমিট ছাড়াই নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো সেই ভিডিওটা আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি ভিডিও আপনাদের মেক করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে আমি জাস্ট যেই নামটা বসালাম ওই অনুযায়ী একটা এনআইডি বসাই দিব। তো এনআইডি সিলেক্ট করা হয়ে গেছে। তারপর বলতেছে কন্ট্যাক্ট ইমেল, এখানে যে কোনো একটা ইমেল বসাতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেস আছে সেটা বসাতে হবে, অথবা আপনার যে কোনো একটা ইমেল বসাবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হচ্ছে কি হয় নাই। তো আমি জাস্ট একটা ইমেল বসাই দিব। তো ইমেল বসানো হয়ে গেছে, এবং তারপর এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে নিব। তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট নাম চেঞ্জের জন্য কিছু নোট করবো। এটা 5 থেকে 10 মিনিটের ভিতরে রিপোর্ট দিয়ে দেবে, অথবা 1 থেকে 2 ঘন্টা লাগতে হবে। যখন আমাদের রিপোর্টটা দেবে তখন আমি ভিডিও এখান থেকে আবার মেক করব। ওকে, তো এখন ভিডিওটা স্টপ করতেছি। ওয়েলকাম ব্যাক। প্রায় 5 মিনিটের মাথায় আবারও আমরা ব্যাক করলাম, কারণ আমাদের রিভিউটা চলে আসছে। তো কী রিভিউ আসছে সেটা দেখার জন্য আমি জিমেলে চলে যাচ্ছি। তো প্রথমে একটা মেসেজ শো করতেছে, জাস্ট এটা ওপেন করে নিব। দেখেন বলতেছে থ্যাংক ফর কানেক্টিং আস, উই হ্যাভ আপডেট আর নেম ইউর অ্যাকাউন্ট টু নেম ইউর রিকোয়েস্ট। মানে আমি যে নামটা রিকোয়েস্ট করছিলাম আপডেটের জন্য সেই নামটা চেঞ্জ করে দিছে। তো আসলে নামটা চেঞ্জ হয়েছে কিনা সে দেখার জন্য সরাসরি ফেসবুকে চলে যাব।
তো ফেসবুকে আসার পর সাথে সাথে দেখেন আমাদের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন আমাদের নামটা কিন্তু শো করতেছে। আগে এখানে শেখ লিম আসছিল, কিন্তু সেটা ট্রান্সফার হয়ে এমডি শফিকুল ইসলাম, মানে যে নামটা আমরা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করছিলাম সেই নামটা কিন্তু হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে মূলত আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা এইটুকু ছিল। আর আমি একটা কথা বলে রাখি, যদি আপনার কোনো ডকুমেন্টস সাইড নামটা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বললেন, তাহলে কিন্তু আমি সেই সম্পর্কে ভিডিওটা মেক করে দিব। তো এই ভিডিওটা এখানে আপাতত স্টপ করতেছি।